শুভেন্দু অধিকারী এটা খেলা। যারা পুরনো বিজেপির কার্যকর্তা বা যারা কর্মী তারা বুঝুন ঠেলা। পশ্চিম বাংলার মানুষ ভেবেছিল যে আমরা ভারতীয় জনতা পার্টিকে নতুন রূপে দেখব। এটা শুভেন্দু অধিকারীর ভারতীয় জনতা পার্টি, বা ভেবেছিল এই ভারতীয় জনতা পার্টি একটা স্বচ্ছ রূপ নেবে। কিন্তু এরা ভুলে গেছেন এই ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি। এই ভারতীয় জনতা পার্টি অমিত শাহের মতন কারাপ্ট লোকের ভারতীয় জনতা পার্টি। এই ভারতীয় জনতা পার্টি ওয়াশিং মেশিন ভারতীয় জনতা পার্টি। তো এই ওয়াশিং মেশিন তারা বন্ধ করতে পারবে না, বলেছিলেন না শ্রমিক ভট্টাচার্য। দেখুন, ভালো তৃণমূল খারাপ তৃণমূল বলে কিছু হয় না। জিনিসটা হচ্ছে সোজা কথা, যতই তৃণমূলের সুখের পাখিগুলো ছিল, মমতা ব্যানার্জি যাদেরকে চিনতে ভুল করেছেন, সেই সুখের পাখিগুলো এখন দেখছে জেলে যেতে হবে। এখন দেখছে শুভেন্দু অধিকারী কে ডবল ইঞ্জিনের সরকার, ইডি সিবিআই, মানে তার চোরের যারা চোর হয় তারাই ভয় করে। তো এরা চোর, এবং এদের যে মনে ভয় আছে, তারা ভয়ে ভয়ভীত। তারা এই ভয়ের কারণে, এই যে বলে না, রাহুল গান্ধী বলে ডরো মত। তো আমরা কংগ্রেসীরা ভয় করি না, কারণ হচ্ছে আমরা দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। আমরা বড় দুর্নীতি করে কোটি কোটি টাকা কামাই করি, তো ইডি আমাদের ধরবে কি? আমাদের পকেটে কি টাকা পাবে? আমাদের বাড়িতে কি টাকা পাবে, পয়সা পাবে, কিছু পাবে? পাবে না। তো এদের প্রচুর টাকা ইনকাম করে রেখেছে, তো তাদেরকে এই যে ব্ল্যাক মানি আছে এই যে সাংসদগুলো, আর লজ্জা করে না ইউসুফ পাঠান আর এই সব লোকগুলো যাদেরকে একটা কথা বলো তো, এদেরকে বিজেপি বিরোধী ভোট দেওয়া হয়েছে। এরা কি নিজের মুখে কখনো জিততে পারবেন? যদি নৈতিকতা থাকতো তাহলে এরা রিজাইন দিত আগে বিধায়ক থেকে, অথবা কি নাম বালিশ চাটাটার নাম বলে ঋতব্রত, এরা বিধায়ক থেকে রিজাইন দিত। তারপরে হচ্ছে কি নাম আরেকটা আছে কাকলি ঘোষ দস্তিদার, এরা সমস্ত এই যে গোলবন্দি করেছে, এরা রিজাইন দিত। লজ্জা, বিন্দুমাত্র লজ্জা থাকলে তারা রিজাইন দেবে। তারপরে গিয়ে তোরা যত আদর্শ যে ডায়লগ মারার সেই ডায়লগগুলো দিত। কিন্তু এখন এদের ডায়লগগুলো কেউ খাবে না, কারণ এরা বিজেপির ওয়াশিং মেশিনে গেছে। যেহেতু এই দুর্নীতিবাজগুলোর বিরুদ্ধে, দুর্নীতি চুরি জেচুরি, এদের বিরুদ্ধে দেখবেন একটা ব্যবস্থা হবে না, বরং এই কাকলি ঘোষ দস্তিদার এরা ডাইরেক্ট বিজেপির কাছে চলে গিয়েছে, বিজেপির এনডিএ কে সাপোর্ট করছে, বিজেপির ঝুলিতে চলে গেছে। আর এই ঋতব্রত বালিশ চাটা ঋতব্রত লোকেরা, এরা এরা ইনডাইরেক্টলি বিজেপির সঙ্গে আছে। শুভেন্দু অধিকারী এটা খেলা। এবার যারা পুরনো বিজেপির কার্যকর্তা বা যারা কর্মী তারা বুঝুন ঠেলা।